রথ যাচ্ছে, এখানে পুরস্কার ব্যবস্থা রয়েছে। 5 বছর পর পর পুনর্নির্বাচন হয়। আবার সঙ্গে লাস্টে আমদই। সেই ইন্টারভিউ অনুযায়ী নিউ দিয়া ডিজিটাল বাইজ ল্যাব টেস্টিং কিছু রাখা হয়েছে, বোঝা যাচ্ছে না ভাই। ফের নিয়েছি একটা টেস্টিং করার জন্য, নিয়ে এলাম অল্প ছোট ছোট 2 প্যাকেট। ভাঙাবেই না তো, সেটাই তো মুশকিল। যেদিন লঞ্চ করবো অবশ্যই তোমাদের সঙ্গে সেটাকেও শেয়ার করবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ব্র্যান্ড নিউ ডে অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ। আজ সোমবার, মেয়েকে সকালবেলা যথারীতি স্কুল টাইমে বাসে উঠিয়ে দেওয়া হয়েছে। আজকে মেয়ের ম্যাথ পরীক্ষা, আগামীকাল একটি পরীক্ষা হয়ে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা। আজকে আবার আমাদের ছাদে কমিউনিটি হলে একটা বিয়ে বাড়ির প্রোগ্রাম রয়েছে, তো সেখানে আবার আমরা নিমন্ত্রিত। আমরা বলতে শুধু ছেলেরা যাব, কয়েকজন 7-8টা ফ্যামিলি থেকে, সবাই ইনভাইটেড নয়, অ্যাকচুয়ালি একটু দূরের কারোর রিলেশনের থেকে কেউ করছে। যাই হোক, আমি যাবো কি যাবো না এখন ঠিক নেই। একটু আগে বসে বসে সকালবেলা থেকে টানা যে কাজগুলো থাকে সেগুলো করছিলাম। জিএসটির ব্যাপারটা আলটিমেটলি আমি আর হ্যান্ডেল করতে পারছি না, বাধ্য হয়ে আমাদের যিনি এই অ্যাকাউন্টসগুলো দেখেন মাঝিবাবু, ওনাকে বাধ্য হয়ে বললাম যে আপনি ব্যাপারটা হ্যান্ডেল করুন, আমি ওনাদের নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি একটু কথা বলে জানতে চান যে কী অ্যাকচুয়ালি ডিমান্ড, ওদের কী করতে চাইছে, কি আমি সত্যিই বুঝতে পারছি না। সব ঝাট তো থেকেই যাচ্ছে, প্লাস কাস্টমারদের ফোন এসব চলছে। এদিকে গাড়িটা কিনেছি প্রায় আজকে 15 তারিখ, মানে প্রায় 1 সপ্তাহ কম 2 মাস হতে চললো। যবে থেকে কেনা হয়েছে তবে থেকে আর সেভাবে লং ড্রাইভে বেরোনোর কোনো প্রোগ্রামই করে উঠতে পারছি না। মেয়ের পরীক্ষা, নয় কম্পিটিশান, নয় নাচের, এসব চলেই চলেছে। আর এই বাহানায় বা এই অজুহাতে রিমাও যাবো না করছে। এবার শুধু নিজে যাবো, ঘুরতে যাবো বলে প্ল্যান করেছি, তা কি হয়? এরা যদি না যেতে পারে, আমার একা যেতে ভালো লাগে না, যাওয়া মানে ইচ্ছা করে। আমি তো সেই ফুল টাইম ট্রাভেল ব্লগার নই যে যাই হোক ওটাই আমার প্যাশন, ওটাই আমার বিজনেস। তাই যদি হতো তাহলে তবু একটা ব্যাপার ছিল। 2 মাস হয়ে গেল গাড়িটা কিনে, পড়ে আছে, অলমোস্ট যাওয়াই হয় না কোথাও। জানি না কবে কী প্রোগ্রাম করে উঠতে পারো। চলো কাজই করি, আর কী করি। 12:30 বাজিনি না, বেজে গেছে। ঘন্টু চলে এসছে আজকে। কেউ জানতি তোদের তাড়াতাড়ি ছুটি হবে কি? নোটিশ দিয়েছিল, আমি দেখেছিলাম, মাকে বলেছিলাম, আমি বলে গেছি, মাও ভুলে গেছে। যা, তাহলে স্কুলে নাও দোষ দিলে আপনি। সে তো বললি আগামীকালের জন্য, না চেঞ্জ করে আজকে দিয়ে দিয়েছে। তাই কালকে কালকে ফুল হবে। যা, কিরম পরীক্ষা হলো? ম্যাথের নাম শুনি তো হাই উঠছে। ভালো, ঠিকঠাক ভালো নাকি এক্সপেরিমেন্ট করে এসছেন? করেন তো আপনি, এক্সপেরিমেন্টগুলো করেন না? অনেকগুলো কাজ ছিল, সেই কাজগুলো সারতে প্রচুর ঝুট ঝামেলা যা থাকে আর কি প্রতিদিনকার। 5:10 বেজে গেল। সোমবার, নিরামিষ আজকে। দুপুরের লাঞ্চে বসে যাবো। শশা প্রত্যেক দিনের রুটিন আইটেম। এটা উচ্ছে আলু ভাজা, আর এটা বোধ হয় খোসা ভাজা কিছু একটা হবে, কোনো একটা ভেজের, আর ডাল। তারপর খেয়ে নিই, তারপরে দেখি একটু অফিস যাই একবার। 6:25 বাজে। বাইরে এক্ষুনি নিচ থেকে উল্টো রথ গেল একটা। চলো বেরোই, আপাতত একটু অফিস যাই, জাস্ট একটু দেখা দিয়ে আসি। সেরকম কোনো চাপ নেই। রাতে একটা নিমন্ত্রণ আছে উপরেই, আমাদের কমিউনিটি হলেই, রক্ষা করতে হবে। রথ যাচ্ছে। ফ্রন্ট অফিসটা আমাদের না মোটামুটি এরকম ছন্ন ছাড়া অবস্থা হয়ে গেছে। এই স্লাইডিংগুলো বলে গেল লাগাবে, ঠিক করে গেল, মেপে গেল, বাট এখনও পর্যন্ত আসার নাম নেই। টেবিলগুলোকেও রিঅ্যারেঞ্জ করতে পারছি না, বেশ কিছু নিচে রডগুলো নিচে পড়ে আছে, ওগুলোকেও কাটিং করে সাইজ করে র্যাক বানানোর জন্য রাখতে হবে। হ্যাঁ, জয় বেরিয়ে যাচ্ছি। দেখি এগুলো যদি একটা করে শর্ট আউট করতে হবে। কাজ তো আর শেষ আর হচ্ছে না, একটা শেষ হয় আরেকটা কাজ জুটে। উকিলবাবুকে সামলাতে হবে, ফোন করলাম উকিলবাবুকে, কেস সামলাতে হবে। কোন দিকে যে যাবো আর কত কিছু যে সামলাবো তার কোনো ঠিক ঠিকানা নেই। চলো এবার একটু ওই ঘরে যাই। 8:30 বাজে, ওরা সব মোটামুটি কাজ হয়ে গেছে কমপ্লিট এইখানকার। বেশি করে দেরি করা যাবে না, আবার বাড়ি থেকে একটা নিমন্ত্রণ রক্ষা করতে হবে। সবাই বেরিয়ে গেছে, শুধু লালটু আর আমি রয়েছি। অজন আজকে কেউ আসেনি। ওটা আবার ঠান্ডা লাগিয়েছে, ওকে আর এখানে ভিতরে ঢুকিয়ে দেওয়া যাবে না, ভিতরে ঢুকবে ঠান্ডা লাগাবে। বেরোই আপাতত। তাই 9:02-3 হয়ে গেল। নিমন্ত্রণ রক্ষা করতে সে দেরি হয়ে যাবে। 10:15 হয়ে গেল। বিশ্বদীপরা ফোন করছে, কি গো কোথায়, কত দূর? এই উঠছি। তাও প্রায় 10:10। জামাটা চেঞ্জ করে নিলাম। রিমা মানা করলো, বললো না সাদা জামা, স্কুটি চালিয়ে এসছো, পুরো কালো একটা লেয়ার পড়ে গেছে ধুলো। চলো ঝটকুর উপরে যাই, দেখি কতক্ষণ কি লাগে না লাগে। সবাই মিলে একসঙ্গে গিফট দিয়েছে, তাই আমাকে বয়ে নিয়ে যাওয়ার আলাদা করে গিফটও নেই।
ওর থেকে ভারী নাকি? এখানে ফুচকার ব্যবস্থা রয়েছে, ড্রিঙ্কসের ব্যবস্থা রয়েছে, পনিরের একটা পকোড়া টাইপের রয়েছে। অবশেষে বর চলে এসছে, বর যদিও ইউপির লোক, বাঙালি বেশে চলে এসছে। একই কাজ কতবার করা যায়? জায়গা পাত্রী চেঞ্জ হলে সেটাই তো বললাম যে এ আরেকজন বলছে 5 বছর পর পর পুনর্নির্বাচন হয়। বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ নেই তো পুরা পুরা। কি করতে দেখি এটা পাল্টাবে গালাগালি হয়ে গেছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে মর্নিং হচ্ছে সকাল 10টায়। মেয়েকে স্কুলে বাসে তো উঠিয়ে দিয়েছি, আজকে লাস্ট পরীক্ষা। সে কাল রাত থেকে আনন্দে নাচছে, আজকে পরীক্ষা শেষ বলে। আমি চলে এসেছি জিমে ফার্স্ট অফ অল। কালকে রাতে এখানে কমিউনিটি হলে প্রোগ্রাম ছিল, তার ডেকোরেটের সমস্ত মালপত্র ছড়ানো, ছড়িয়ে ছিটিয়ে একাকার কাণ্ড। তাই জিমের কাজটা সেরে দেখি কতক্ষণে হয়। 11:50 আই এম ডান, বেরোচ্ছি। ও 2:40 বাজে, চটপট খেয়ে নেবো। আজকের দুপুরের মেনু কলমি শাক, কাঁকরোল ভাজা, শশা তো আছি, ডাল, আবার সঙ্গে লাস্টে আমদই। আহা জমে যাবে। চলো ঝটপট খেয়ে বেরিয়ে পড়ি। 3টে বাজে, বেরোচ্ছি এখন। রিমাও যাচ্ছে ওর মেয়েকে আন, টাইম হয়ে এসছে, কিন্তু তাও ওর বোধহয় 5-7 মিনিট 10 মিনিট লাগবে না আরও। ততক্ষণ আমার একটু দেরি করা যাবে না, বেরিয়ে যাচ্ছি, কাজ আছে। চলো আজকে তাহলে ফোনেই কথা হবে মেয়ের সাথে। বেরোলাম। হ্যাঁ, প্রিন্ট উইক বলে একটা নিউজ পেপার ম্যাগাজিন, মানে প্রিন্ট ম্যাগাজিন যেটা হয় সেটা বেরোয়। আমি একবার বলেছিলাম বোধহয় আপনাদের ব্লগেই বলেছিলাম যে একটা ইন্টারভিউ ছিল আমার, তো সেই ইন্টারভিউ অনুযায়ী প্রিন্ট উইকে গতকালকে বোধহয় ম্যাগাজিনটায় আমাদের ইন্টারভিউটা, মানে আমার এই অফিসের ইন্টারভিউটা টোটালটা বেরিয়েছে। দেখা যাচ্ছে কলকাতা নিউ দিয়া ডিজিটাল বাইজ রিকো মেশিন, হ্যান ত্যান ছবি, কিছু লেখা, আর্টিকেলস। ছবিটা খুলছেই না। এই টোটাল ডেসক্রিপশন দেওয়া আছে, কি কাজ হয় না হয়। হ্যাঁ, তো হঠাৎ করে দেখতে পেলাম বলে মনে পড়লো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এর বেশি কিছু না, প্রিন্ট উইক বলে। চলো 9:10 বেরোই আজকের মতো এখান থেকে। আছে বন্ধ কর। 10টা বাজে চলে এসেছি আবার লাড্ডুর দোকানে। কয়েকটা জিনিস নেওয়ার ছিল, সেগুলো না নিলেই নয়। 10:40 বেজে গেল, জাস্ট ঢুকলাম, ঘরে ঢুকলাম। বৌদি আবার পুজো দিয়েছিলেন উল্টো রথে জগন্নাথকে। কি সর ভাজা না সর পুরিয়া আর মালপোয়া, এটা ছিল কাজু বাদাম, সঙ্গে আবার রাজভোগ নিয়ে এসছে। রাজভোগ না ল্যাবরেটরিতে ল্যাব টেস্টে কিছু রাখা হয়েছে, বোঝা যাচ্ছে না। হ্যাঁ, খেয়ে দেখবো। আর কয়েকটা জিনিস নিয়ে এসেছি যেটা জেনারেলি আমি কখনো কিনি না। এবার একবার আম ফাম কিছু সেভাবে খাওয়া হয়নি ভালো করে, তো এই ম্যাঙ্গো ক্রাশটা দেখে গরম সময় ভালোই লাগলো, নিয়ে তো নিলাম, জানি না কি পদ হবে। ফের নিয়েছি একটা আম 70 প্যাকেট, এমনি চট করে সব ভালো লাগে না। আর লাড্ডু বলে এটা নিয়ে যাও, খুব ভালো।
ছোটো ছোটো টুকরো আছে বিভিন্ন রকম সাইজে। আর নিয়ে এসেছি ট্রেনে খেয়েছিলাম এই চাটা, দারুণ লেগেছিল। ব্রিউ কোম্পানির চা, মশলা চা আর কফি টেস্টিং করার জন্য নিয়ে এলাম অল্প ছোটো ছোটো 2 প্যাকেট, দেখি কিরকম হয় সেগুলো খেয়ে। আর এই কতগুলো খুচকাচ ঘরে বাচ্চাদের জন্য রাখা থাকে, নিজেরাও মাঝে মধ্যে কুছ তো মিঠাও যায় বলে। কী চাই তোর? পরীক্ষা শেষ, কালকে ছুটি, ব্যাস তোকে পাই কি আর, তার দেশের রাজার মতন আছে। এবার 12টা বেজে গেছে, বসে যাবো রাতে ডিনারে। ওই সাবাস, কি বানিয়েছ? নিরামিষ কি? ফ্রাইড রাইস অ্যান্ড পনির। কালকে তো আমার স্কুল ছুটি। হ্যাঁ মামি, ফ্রাইড রাইস পনির খেয়ে কালকে সকাল সকাল ঘুম কি ভাঙবে? ভাঙাবেই না তো, সেটাই তো মুশকিল। রাত বাজে প্রায় একটা ছোট্ট সুখবর দিয়ে রাখি, ভুলে যাই। আজকে যেরকম একটা বললাম যে আমাদের প্রিন্ট উইকে আমাদের কোম্পানির একটা ইন্টারভিউ পাবলিশ হয়েছে। প্রিন্ট উইক বইটা হচ্ছে একটা পার্টিকুলার ম্যাগাজিন, যারা প্রিন্টিং সংক্রান্ত ইন্ডাস্ট্রিতে বিলং করেন তারা খুব ভালো করে পরিচিত আশা করি। তো সেখানে আমার ছবি দিয়ে, মেশিনের ছবি দিয়ে, আমার ওয়্যারহাউসের পুরো পিকচার দিয়ে একটা ডেডিকেটেড আর্টিকেল মতো ছাপা হয়েছে। তো রিকো থেকে বেশ কয়েকজন তো উইশ করলো, হ্যাঁ তোমরা উইশ করলে আর কী হবে, তোমাদের কোম্পানির ইন্টারভিউ প্রিন্ট হয়েছে, সে তোমরা তো উইশ করবেই। যদি বাইরের কোনো লোক অ্যাটাচ থাকতো উইশ করতো তাহলে বোধহয় বেশি সাউন্ড ফিল করতাম। চলো কই নেই, হবে, সেও একদিন না একদিন হবে। আমাদের অনেক দিন ধরে প্রোগ্রাম ছিল, বোধহয় নিয়ারলি 1 বছর ধরে প্রোগ্রাম চলছিল যে আমরা আমাদের কোম্পানির একটা ওয়েবসাইট তৈরি করব, যেখানে সমস্ত রকমভাবে অনলাইন পুরো সেগমেন্টটাকে, মার্কেটটাকে যাতে আপলিফ্ট করানো যায় আর অনলাইনে ব্যাপারটাকে আনা যায়। আমরা অফলাইন তো কাজ করছি আজ দীর্ঘ প্রায় নাই করে 20-22 বছর ধরে আমরা এই ট্রেডের সঙ্গে যুক্ত। তো যার ফলে অফলাইনের সঙ্গে সঙ্গে যে আজকে অনলাইনের সুবিধা সবাই চায়, আমরা এখনও প্রচুর লোককে দিই, সেটাকে আস্তে আস্তে করে বাড়াচ্ছি। কমিউনিকেশনগুলো হচ্ছে অনলাইনে কীভাবে তাদের এন্ড প্রোডাক্টটা তাদের কাছে পৌঁছে দেওয়া যায় সেই জন্য চিন্তাভাবনা করছিলাম। তো সেই কারণেই ওয়েবসাইটটাকেও অনেক দিন ধরে রান করার চেষ্টা করেছি, বানানোর চেষ্টা করেছি। আলটিমেটলি প্রায় 1 বছর পার হয়ে যাওয়ার পর ফাইনালি মোটামুটি 98% ক্লোজ টু পাবলিশ, যে এখন আমরা ওয়েবসাইটটাকেও লঞ্চ করতে পারবো। খুব শিগগিরই আশা করি ওয়েবসাইটটাকেও লঞ্চ করে দিতে পারবো। যেদিন লঞ্চ করব অবশ্যই তোমাদের সঙ্গে সেটাকেও শেয়ার করব। সঙ্গে থেকেও এইভাবেই। আর যেভাবে বিজনেসটাকে সেই জায়গায় রান করাতে পেরেছি, তাদের এতগুলো লোকের, এত হাজার লোকের, এত কোটি কোটি বলতে পারেন প্রিন্ট, আমরা সেই কোয়ালিটি মেনটেন করে সেই জিনিস, সেই প্রোডাক্টের ইমপ্রেশন ক্রিয়েট করতে পেরেছি। মেটেরিয়ালগতভাবে কোনো কোয়ালিটি কম্প্রোমাইজ করে না, সঙ্গে বেস্ট কোয়ালিটির প্রিন্টিং এবং অ্যাফোর্ডেবল রেটসে তাদের কাছে পৌঁছে দেওয়াটা আমাদের মেন মোটিভ ছিল বরাবরই। এখন সেটাকে আরও প্রিসাইজলি করবার জন্য এগোচ্ছি। আরও কিছু ফার্দার ইন্ট্রিগিং কিছু স্টেপস আছে যেগুলো সেই ব্যাপারেও আমরা এগোচ্ছি, চেষ্টা করছি। তো ফাইনালি একটা বলতে পারি যে আজকে একসঙ্গে দুটো জিনিসই ফাইনালাইজ হলো, যে একটা তো প্রিন্ট উইকে পাবলিশটা হলো ইন্টারভিউটা, আর আমাদের ওয়েবসাইটটা ফাইনালি লঞ্চ করছি। চলো আজকে কথা বাড়াবো না, ছোট্ট ভিডিও করে ছোটো করে তোমাদের সঙ্গে শেয়ার করতে চেষ্টা করব। আর কি আর বলবো, মানে ট্রিপের ব্যাপারে তো এখনও পর্যন্ত কিছু করে উঠতেই পারলাম না সত্যি বলতে। মেয়ের একটার পর একটা প্রোগ্রাম, পরীক্ষা, রিমার শরীর খারাপ ছিল এতদিন, এদিকে ফের পরীক্ষা এতদিন চলছিল, আজকে পরীক্ষাটা শেষ হয়েছে, কালকে ছুটি যদিও, বাট ফের আবার নতুন করে অ্যাবাকাসের কম্পিটিশনের একটা ব্যাপার আছে, সেটার জন্য একটু হেল্ড আপ হবে, সেটার জন্য দেখা যাক। তারপরে যদি কোনো আবার সময় করতে পারি অবশ্যই বেরোবো, মানে বেরোনোর জন্য তো এক পাবে এগিয়েই রেখেছি, বেরোবো। বাট টিল দেন সঙ্গে থাকো, দেখতে থাকো, আর কি বলবো বলো, এইভাবেই মনোবল বাড়াতে থাকো, সঙ্গে থাকো। স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে কানেক্টেড। দেখা হচ্ছে ফের একটা নতুন দিন, নতুন ব্লগে। টিল দ্যাট